মধ্যে রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মতের করলাম করে আসেনি। বলে পকেটও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো টেনশনও নাই, কারণ আমার বিবাহের দায়িত্ব আমার নবীজি নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। পকেটও নাই, টাকাও নাই, বিবাহের কোনো টেনশনও নাই, কারণ আমার বিবাহের দায়িত্ব কে নিয়েছে? বিশ্ব নবী নিয়েছে। সাদ সালামিকে এবার নবীজি বললেন, যাও যাও যাও, আমার দুই জামাতা হযরতে আলীর কাছে চলে যাও, হযরতে উসমান জিন্নুরাইন তার কাছে চলে যাও, গিয়া বলবা যে আমি রাসূল তোমার বিবাহের জন্য, হুরে মদিনার সাথে তোমার বিবাহের জন্য আমি ব্যবস্থা করেছি, তোমার বিবাহের 400 দিরহাম আমি ধার্য করেছি। তুমি আলীর কাছে গিয়া 200 দিরহাম আনবা, উসমানের কাছে গিয়া তুমি 200 দিরহাম আনবা। সাদ সালামি চলে গেলেন। চলে যাওয়ার পর হযরত উসমান জিন্নুরাইনের কাছে গেলেন, গিয়া বলতেছেন আমার বিবাহ হুরে মদিনার সাথে দয়ার নবী মায়ার নবী ঠিক করেছেন, বিবাহের মোহরানা 400 দিরহাম। এবার হযরতে উসমান জিন্নুরাইন তিনি 200 দিরহাম দিয়ে দিলেন। কয়শো দিরহাম? 200 দিরহাম দিয়ে দিলেন, আরো কিছু বেশি দিয়ে দিলেন, কারণ পয়নামা তো কিনা লাগবে। এবার আলীর কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 200 দিরহাম দিলেন না, 200 দিরহামের সাথে আরো কিছু বেশি দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। 400 দিরহাম নিয়ে হাজির। এবার নবী বলতেছেন, ও সাদ সালামি, যাও যাও যাও, মদিনার বাজারে চলে যাও, আজকে তোমার বিবাহ হবে, আজকে রাত্রে তোমার বিবাহ হবে, আজকে তোমাদের বাসর হবে, স্ত্রীর সাথে আজকে তুমি দেখা করবা। ও সাদ সালামি, মদিনার বাজারে চলে যাও, স্ত্রীর জন্য কেনাকাটা করে আনো, শাড়ি গহনা পয়নামা যা যা দরকার স্ত্রীর জন্য কেনাকাটা করে নিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। সাদ সালামি মদিনার বাজারে চলে গেলেন, বিবাহের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন। এমন সময় মদিনার বাজার থেকে ঘোষণা আসলো, ও নবীর উম্মতেরা, নবীজি আমার যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন। নবী ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তাআলার বিধান সমুন্নত করার জন্য নবীজি আমার যুদ্ধে যায়। তোমরা যারা যারা নবীর সাথে যুদ্ধে যাবা, তোমরা তোমাদের ডাল তলোয়ার নিয়ে তোমরা প্রস্তুত হও। নবীজি আমার অমুক জায়গায় তোমাদের সকলকে সমবেত হয়ে যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবীজি যেতে বলেছেন। সাদ সালামি কয়, হায় হায়, আমি আমার বিবাহের আয়োজন আনন্দে মশগুল থাকবো, নবী আমার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আমি বসে থাকবো? না না, আমি এটা পারবো না। বিবাহের পয়নামা কিনা বাদ দিয়া সাদ সালামি যুদ্ধের জন্য তলোয়ার কিনলেন। পড়েন আল্লাহু আকবার। কেমন নবীর মহব্বত, কেমন নবীর ভালোবাসা ছিল। এত সুন্দর সুযোগ, এত সুন্দর চান্স জীবনে তো বারবার আসবে না। মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি তার শ্বশুর হবে, মক্কার সব থেকে পরমা সুন্দরী তার বউ হবে, এইটাকে তিনি শ্রেষ্ঠ মনে করেন নাই, এইটাকে তিনি দামি মনে করেন নাই, নবীর সাথে যুদ্ধ যাওয়াকে তিনি দামি মনে করেছেন। কেমন নবীর পয়নামা কেনা বাদ দিয়া তলোয়ার কিনেছে, ডাল কিনেছে, যুদ্ধের সরঞ্জাম কিনেছে, বীর বিক্রমে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সাদ সালামি। কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, শত্রুদেরকে ঘায়েল করতে করতে, হত্যা করতে করতে এক পর্যায়ে সাদ সালামির বুকে কাফেরদের বিষাক্ত একটা তীর এসে বিঁধে গেছে। মুফাসসিরিনে কেরাম, হাদিস বিশারদগণ লেখেন যে একটা নয়, সাদ সালামি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে
তার বুকের মধ্যে 80টা তীর বিদ্ধ হয়ে তার বুকটা জাজরা হয়ে গেছে, তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। সুবহান। তাহলে হাদিসের মধ্যে সাদ সালামি যে বলছিলেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত, নবীর কথা। তাহলে সাদ সালামি কেন বিবাহ করতে চেয়েছে? জৈবিক চাহিদা পূরণ মুখ্য উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য ছিল নবীর সুন্নাত মেনে আল্লাহর জান্নাতে যাবে। যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় হয়েছে। এবার নবীজি আমার ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা দেখো, খোঁজ করো, এই যুদ্ধে আমার সাথী সঙ্গীরা কোথায় কোথায় শহীদ হয়ে পড়ে আছে, তাদের একত্র করো, তাদের জানাজা পড়ে তাদেরকে দাফন কাফন করা হবে। এবার সাহাবীরা মাঠের মধ্যে ছড়িয়ে পড়লেন। দূর থেকে একজন সাহাবীর লাশ দেখা যায়। যখন কাছে গেল, সাহাবীরা দেখলো এ আর কেউ নয়, এ হচ্ছে হযরতে সাদ সালামি। তারা বলল, হায় হায়, আজকে তো তার স্ত্রীর সাথে থাকার কথা ছিল, আজকে তো তার স্ত্রীর সাথে বাসর ঘরে থাকার কথা ছিল। কেমন নবীর আশিক, কেমন নবীর ভালোবাসা, নবীর কেমন ভালোবাসা। নিজের চাহিদাকে গুরুত্ব দেয় নাই, বিবাহটাকে গুরুত্ব দেয় নাই, নবীর সাথে যুদ্ধ যাওয়াটাকে গনিমত মনে করেছে। সাহাবীরা বারাক্রান্ত হৃদয় নিয়া সাদ সালামির লাশটা নবীজির সামনে রাখলেন। নবীজি হযরত সাদ সালামির লাশ দেখে নবীজি তার চোখের অশ্রু নবীজি বাহির করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার কেঁদেছেন সাদ সালামির জন্য। এবার নবীজি আসমানের দিকে তাকায়। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি একটু আসমানের দিকে তাকান। নবীজি আমার আসমানের দিকে তাকাইল। নবীজি আসমানের দিকে তাকিয়ে নবীজি আমার মুস্কি হেসেছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার নবীজি লজ্জা পেয়ে মুখটা লাল করে নবীজি আবার নিচের দিকে তাকাইলেন। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম প্রথমে কাঁদলেন, আসমানের দিকে তাকাইলেন, দেখলাম আপনি মুস্কি হাসলেন, আবার চক্ষুটাকে লজ্জা পেয়ে নিম্নগামী করে দিলেন, আমরা তো কিছুই বুঝলাম না। বার নবীজি আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ভালো করে শুনিয়া লও, আমি সাদ সালামের জন্য কাঁদতেছিলাম। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সান্ত্বনা দিলেন, ও আমার হাবিব, ও আল্লাহর হাবিব, কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না, আপনি একটু আসমানের দিকে তাকান, আল্লাহ তাআলা সাদ সালামের জন্য কেমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আপনি একটু দেখেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি সাদ সালামের জান্নাতটা দেখতেছিলাম। সাদ সালামের জান্নাতটা দেখে আমি নবীজি খুশি হয়ে গেলাম। আবার আমি লজ্জা পেয়ে আমি কেন নিচের দিকে তাকালাম, আমি দেখলাম জান্নাতের মধ্য থেকে হাজার হাজার হুর সাদ সালামীকে বরণ করার জন্য তারা জান্নাত থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আসমান থেকে জমিনে প্রবেশ করতেছে। সাদ সালামীকে কে হুরদের মধ্যে আগে বরণ করে নিতে পারে, এই জন্য আমি দেখলাম তারা এত জোরে দৌড়াদৌড়ি দিতেছে, তাদের কাপড়গুলো এলোমেলো হইয়া যাইতেছে। আমি এই জন্য লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন নবীর প্রেম ছিল তাদের মধ্যে।
রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? যেই রাসূলের ওসিলায় আমরা, যেই রাসূলের ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাতে নবীজির একটি দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মুহাব্বত, শুনিয়া সেই সংবাদ কতই ছিল মুহাব্বত, সকল দন্ত ভেঙে ফেললো ওয়াজ করুনি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? সবাই বলেন মারহাবা, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা খুশি না বেজার? যে যে যতখানি খুশি হয়েছি সে ততখানি শক্তিকে বুলন্দ করে জবানকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতে হবে কি হবে না? সেই নবীকে আমাদের হৃদয় থেকে জীবন দিয়ে ভালোবাসতে হবে কি হবে না? নবীজি বলেন আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের বাবার চাইতে, তোমাদের মায়ের চাইতে, তোমাদের ভাইয়ের চাইতে, তোমাদের বোনের চাইতে, তোমাদের ছেলের চাইতে, তোমাদের মেয়ের চাইতে, তোমাদের স্ত্রীদের চাইতে, অর্থাৎ সব কিছু থেকে, তোমাদের ধন সম্পদ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি ভালোবাসবা না। পড়েন সুবহানাল্লাহ। নবী আমার শুধু তাই নয়, নবী বলেন না না, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা। আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে মুমিন হিসাবে কবুল করুন, পড়ুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি মুমিন হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও আমার হাবিব, আমি আপনাকে ভালোবাসি আমার ছেলের চাইতে বেশি, আমার মেয়ের চাইতে বেশি, আমার ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, আমার মায়ের চাইতে বেশি, আমার বাবার চাইতে বেশি, আমার স্ত্রীর চাইতে বেশি, তবে আমি আমার জীবনের চাইতে বেশি না। বলতেছেন আমি আপনাকে ভালোবাসি আমার আত্মীয় স্বজন সবার চাইতে বেশি, আমার ধন সম্পদের চাইতে বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, ওমর না, এটা হবে না। তুমি যদি তোমার জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারো, তুমি মুমিন হইতে পারবা না। পড়েন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার হাবিব, আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার মুস্কি এসে বলেন, ওমর এবার তুমি মুমিন হইছো। পড়েন সুবহানাল্লাহ। তাইলে নবীকে ভালোবাসতে হবে কেমন? নবীকে ভালোবাসবেন কেমন? ছেলের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রীর চাইতে। আপনারা ভয় পান? তাহলে এত আস্তে কোন কেন? নবী কি বলছে আমার জন্য জীবন দাও? তাইলে জীবনের চাইতে বেশি জোরে বলতে হইবে তো। এবার বলেন জীবনের চাইতে। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। এমন হতে পারে বাজান, কিয়ামতের ময়দানে হয়তোবা সুন্নাতের আমল আপনার আমার নাও থাকতে পারে, কিন্তু আজকের এই মাহফিলে, মিলাদুন নবী মাহফিলে আপনি যে আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনার এই মুখের স্বীকারোক্তির মাধ্যমে আপনি আমি নবীর শাফায়াত পাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন নবীকে ভালোবাসি জীবনের চাইতে। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সেই নবী এবার বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীকে যে বেশি ভালোবাসেন জীবনের চাইতে, এবার নবী বলেন, এবার প্রমাণ দিতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলতেছেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসে, আমার সুন্নাতকে মানে, নবী বলেন ফাকাদ আহাব্বানি, আমিও তাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছেন আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সুন্নাতকে যদি আপনি আমি ভালোবাসি, নবী বলতেছেন আমি তারে ভালোবাসি। ওমান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলতেছেন যাকে আমি ভালোবাসি সে আমার সাথে জান্নাতে একত্রে থাকবে। পড়ুন নবীর সাথে একত্রে জান্নাতে থাকতে চান কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য নবীর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসতে হবে। নবী আবার বলেন, মান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি, ফিতনার জামানায় যদি আমার কোনো উম্মত নারী পুরুষ আমার একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি মান্য করে, নবীজি আমার বলেন ফালাহু আজরু মিয়াতা শহীদ, তাহলে আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে 100 গলা কাটা সাহাবীদের, শহীদ যারা হয়েছেন 100 গলা কাটা সাহাবীর শহীদের সওয়াব তার আমল নামায় দান করবেন। মিলাদুন নবী মাহফিল আছে, কিছু নিয়ে যাব না, শুধু শুনবো, কিছু তো নিয়েও যাব। আসুন একটা সুন্নাত শিখাই আপনাদেরকে। কয়টা? একটা দুইটা আমলের কথা বলে ইনশাল্লাহ যদি হুজুর বলে আমি শেষ করে দেব, ঠিক আছে? 2টা সুন্নাত শিখাবো। আপনার আমার হাতের পায়ে নখ আছে না, এইটা আপনার আমার জন্য সৌন্দর্য। কি? হাত পায়ের জন্য সৌন্দর্য। যদি নখ না থাকতো, আল্লাহ তাআলা নখ না দিত, কেমন লাগতো বলেন? শক্ত জিনিস তো, কোনো জিনিস তো শক্ত করে ধরতে পারতাম না, কাজ করতে পারতাম, ব্যথা তো লাগতো। তাহলে নখ দিয়েছেন কে? আল্লাহ। সারা জীবন নখ কাটছি না আমরা, সারা জীবন নখ কাটছে। এইটা এমন জিনিস প্রতি সপ্তাহে
হাতের নখ কাটা লাগে, আর 3 সপ্তাহ পর একবার পায়ের নখ কাটা লাগে। আমরা বই পড়িয়ে পাইছি, কি পড়িয়া? সপ্তাহে সপ্তাহে হাতের নখ বড় হয় তাড়াতাড়ি, পায়ের নখ বড় হয় আস্তে আস্তে। 3 সপ্তাহ পর পায়ের নখ কাটলে হয়, আর হাতের নখ কাটতে হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। এবার যদি আপনারা জেনে থাকেন, বলেন কোন দিন নখ কাটা সুন্নাত? এটা তো জানতে হবে, আমাদের জানতে হবে না? আসছে তো কিছু নিয়ে যাইতে হইবে, বেশি না পারি অল্প তো নিয়ে যাব না, কিছু তো নিয়ে যাব। সিরাতুন নবী, মিলাদুন নবী মাহফিলটা যাতে সফল হয়, এই যারা শুনতেছি কিছু যাতে নিয়ে যাইতে পারি, মায়েরা বোনেরা যারা শুনতেছে তারাও যাতে কিছু নিয়ে যাইতে পারি। তাহলে নখ কাটা সুন্নাত কিবার? শুক্রবার। সবাই বলেন নখ কাটা সুন্নাত কিবার? কিবার? শুক্রবার। আপনি যদি নখ কাটেন তাহলে আপনি সুন্নাত মানার কারণে আপনার আমল নামায় আল্লাহ তাআলা ওই রকম সওয়াব দান করবেন। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলার খাজানায় ধনভাণ্ডারে কি কোনো কিছুর অভাব আছে? অভাব আছে? আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন আমি হইলাম ধনী আর তোমরা হইলা ফকির। তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহ ধনী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী না ফকির? ধনী কে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধনী না ফকির? এভাবে করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সে ধনী না ফকির? তাইলে বাংলাদেশের এখন যিনি আছেন তিনি ধনী না ফকির? সৌদি আরবে সালমান বিন আব্দুল আজিজ ধনী না ফকির? আল্লাহ ধনী আর পৃথিবীর সব মানুষ হইতেছে ফকির। তাহলে অত বড় বড় বিশ্ব নেতারা যদি ফকির হয়, আপনি আমি তো নাই। আপনি আমি কি নাই? একজন স্বাস্থ্যবান মানুষ, কি স্বাস্থ্যবান মানুষ, এখন তার জিগায় নাম কি বলে? চিকুন আলী। কি বলে? এখন ওই যে জিগাইছে ও ছিল চিকুন, এখন বলে তোমার নাম কি? বলে আমি নাই। কি বলে? আমি তো নাই। নাই মানে বলে আপনি এত বড় স্বাস্থ্যবান হইয়া যদি বলেন চিকুন আলী, তাইলে আমি কি আছি? আমি তো নাই। তাহলে গণীকে ধনীকে আল্লাহ, ফকিরকে দুনিয়ার সব মানুষ ফকির। তাহলে এবার আসুন আল্লাহ তাআলার খাজানায় ধনভাণ্ডারে কি পরিমাণ সম্পদ আছে আমরা একটু হিসাব করে বাহির করব। আল্লাহ তাআলা সম্পদের হিসাব কি কখনো করছেন? আজকে হিসাব করে বাহির করব, দেখি আল্লাহ তাআলার সম্পদ কমে কিনা। হাদিসের কিতাবের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে বর্তমানে 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি? 800 কোটি মানুষ আছে। শুধু এই 800 কোটি না, কিয়ামত থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলো যদি একাত্র হয়ে আল্লাহ তাআলার কাছে চায়, কার কাছে? মানুষ চেয়েছে, সব মানুষ, পৃথিবীর যত জিন সম্প্রদায় আছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমাদেরও আগে 4 বার আল্লাহ তাআলা জিন জাতিকে নিধন করেছেন তাদের ফাসাদের কারণে, নাফরমানির কারণে। এই সব জিনদেরকে যদি একাত্র করা হয়, সব জিনগুলো যদি একত্রে আল্লাহ তাআলার কাছে সম্পদ চায়, এই গেল মানুষের হিসাব, এই গেল জিনের হিসাব। শুধু কি মানুষ আর জিন, অন্য অন্য মাখলুকাত আছে কি নাই? আছে। তারাও যদি চায়, মানুষে যেমন চাইল আল্লাহ আপনি আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সম্পদ দিয়ে আমারে ভরে দেন। কেউ চাইল আল্লাহ আকাশের মধ্যে কত তারকা দেখা যায়, এই আকাশে যত পরিমাণ তারা আছে এই পরিমাণ সম্পদ আমারে দেন, আল্লাহ তাআলা দিয়ে দিবে। কেউ যদি বলে আল্লাহ পৃথিবীর মধ্যে যতগুলো গাছপালা তরুলতা আছে এই পরিমাণ সম্পদ আমারে দিয়ে দেন, আল্লাহ তাআলা দিয়ে দিবে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি প্রাণীর সংখ্যা হইতেছে পিঁপড়া। কেউ যদি বলে আল্লাহ আপনি আমাকে এই যত পরিমাণ পিঁপড়া আছে এই পরিমাণ সম্পদ দিয়ে দেন, আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রত্যেকে তাদের ইচ্ছা অনুযায়ী চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে, চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। মানুষের চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে, সব মানুষের চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আর কি কিছু লাগবে?
বলবে না আল্লাহ আর কিছু লাগবে না। জিনদেরকে জিজ্ঞাসা করবে আর কিছু কি তোমাদের লাগবে, বলে না আল্লাহ আর লাগবে না। কি বলেন, আসমান জমিন পুরোটা যদি ভরিয়ে দেয় সম্পদ দিয়ে, ওর কিছু আল্লাহ লাগবে? তাহলে সব সৃষ্টি তাদের ইচ্ছা অনুযায়ী চাইবে তবে দেন। হাদিসের কিতাব সূরাতুল লাইলের তাফসিরের মধ্যে আছে মানুষের দুইটা খাসলাত সব সময় থেকে যায়, একটা হইতেছে লোভ আর একটা হইতেছে সম্পদ। লোভ এবং সম্পদ এইটা মানুষ বিদ্ধ হয়ে যায়, তারপর এইটা শেষ হয় না, এইটা তার সাথেই থাকে। যার একতলা বাড়ি আছে সে চিন্তা করে কিভাবে এইটার উপর আর একতলা করা যায়, যার 1 টাকা আছে সে চিন্তা করে এইটাকে কিভাবে 2 টাকা বানানো যায়, যার 1 লাখ আছে চিন্তা করে কিভাবে এইটাকে ব্যবসা করে আরো বেশি বাড়ানো যায়। সবাই সম্পদ বাড়ানোর পাগল, কথা ঠিক কিনা বলেন? সবাই সম্পদ বাড়ানোর পাগল, এইটা মানুষের আশা, সম্পদের লোভ। এবার আল্লাহ তাআলা সব মাখলুকাতকে, মানুষকে, জিনকে, সব মাখলুকাতকে আল্লাহ তাআলা তাদের চাহিদা অনুযায়ী সম্পদ দিয়া দিবে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আর কি কিছু লাগবে নি, বলে না আল্লাহ আর সম্পদ লাগবে না। আসুন এবার সম্পদ কতখানি কমেছে একটু হিসাব করে দেখব। এবার তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কিরাম তাদের ছোট্ট জ্ঞান দিয়া আল্লাহ তাআলার সম্পদ কতখানি কমছে এইটা তারা পরিমাপ করে দেখেছে। মুফাসসিরিনে কিরাম বলেন, তাফসীর কারকগণ বলেন যে ওই যে সমুদ্রের মধ্যে ছোট্ট একটা সুই চুবাইলে, ওই সুইটা চুবানোর পর যখন উপরের দিকে ধরা হয়, সুইয়ের মাথায় যতটুকু পানি জমে ওই পরিমাণ সম্পদও আল্লাহ তাআলার খাজানা থেকে কমে না। আল্লাহু আকবার। সেই আল্লাহর গোলাম আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে ধনীকে আল্লাহ যে বলল আল্লাহুল গনি, আল্লাহ ধনী, কথা কি ঠিক আছে? সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, এই যে নখ কাটা শুক্রবার দিন সুন্নাত, যদি এইটা জানার পর মানেন আপনার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবেন কে? কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? তাহলে জানলাম শুক্রবার নখ কাটা, বলেন শুক্রবার নখ কাটা, সবাই মুখ থেকে বলেন, না তো ভুলে যাইবেন। শুক্রবার নখ কাটা, সবাই বলেন শুক্রবার নখ কাটা। জানলাম নখ কাটা সুন্নাত। প্রশ্ন করবেন, হুজুর নখ কাটা তো সুন্নাত, কোনটা দিয়ে শুরু করব? এটার কি কোনো সুন্নাত আছে? এটার কি কোনো নিয়ম আছে? আছে না? কি বলেন, আছে না? হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তাহলে আজকে আমরা এই নখ কাটার সুন্নাতটাও শিখবো। শিখবো কি শিখবো না? আপনারা শিখবেন, বাড়িতে মায়েদেরকে, বোনদেরকেও শিখাবেন। সুন্নাতে আপনি মানলেন, আপনার মেয়েকে শিখালেন, ছেলেকে শিখালেন, স্ত্রীকে শিখালেন, আপনার আমল নামায় পার্সেন্টেজ জমা হইতে থাকবে, তাদের আমল নামায় সওয়াব জমা হইতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগে? খারাপ লাগে? আলোচনা কি চলবে? সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, নখ কাটা শুক্রবার দিন সুন্নাত। এবার কোনটা দিয়ে শুরু করবেন? এই যে ডান হাতের এই যে আঙ্গুল, এটাকে বলে তর্জনী আঙ্গুল, এটাকে আমরা বলি শাহাদাত আঙ্গুল। এইটা দিয়ে শুরু করবেন। কোনটা দিয়া? দেখান দেখান না, আমাকে দেখান, কোনটা দিয়ে শুরু করবেন? এইটা দিয়া, ডান হাতের, কিন্তু বাম হাতের না, ডান হাতের এইটা দিয়ে শুরু করবেন। এরপর কিন্তু আমি আপনাদের একজনকে জিজ্ঞেস করবো, তারে কিন্তু জিজ্ঞেস করবো। এইটা দিয়ে শুরু করবেন, এইটা কাটা শেষ, এরপরে এই মধ্যমা এইটা কাটবেন। এলোমেলো যত না হয়ে যায়, সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথম শুরু করবেন শাহাদাত আঙ্গুল দিয়া, তর্জনী আঙ্গুল, তারপর মধ্যমা, তারপর অনামিকা, তারপর কনিষ্ঠা। ডান হাতের কয়টা কাটলেন? এটাকে সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী, কি অনুযায়ী? সিরিয়াল অনুযায়ী। বাদ আছে কয়টা? একটা বাদ আছে, এটারে পরে দেখতে আছে। এরপর আসেন বাম হাত,
বাম হাতের কোনটা দিয়ে শুরু করবেন? বাম হাতের এইটা দিয়ে শুরু করবেন। কোনটা দিয়া? এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়া এইটা কাটলেন। এরপর আপনি অনামিকা আসবেন, তারপর একটা, এরপর মধ্যমা, তারপর একটা, এরপর শাহাদাত, এরপর বিদ্যা। বাম হাত শেষ, বাম হাতের আঙ্গুল কাটা শেষ। শেষের বারে এই ডান হাতের বিদ্যা আঙ্গুল। পড়েন সুবহানাল্লাহ। থাকবে? মিলাদুন নবী মাহফিল থেকে তো কিছু নিয়ে যাইতে হইবে, নিয়ে যাইতে হইবে না? এইটা যদি নিয়ে যাইতেই পারি তাহলে আজকের এই মিলাদুন নবী মাহফিল সার্থক। মিলাদুন নবী মাহফিল কি সার্থক? হাতেরটা গেল, এবার আসেন পায়েরটা। আমরা যতদূর কোরআন হাদিস পড়ে যতদূর জেনেছি, পায়ের নখ কাটার সুন্নাত আমরা পাই নাই, সরাসরি পাই নাই। তবে আমরা বুজুর্গানে দ্বীনের কাছ থেকে শিখেছি পায়ের নখ কাটার যে তরিকা, যেই পদ্ধতি, সেইটা হইছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে সিরিয়াল দিয়া এই যে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল, আবার বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল, এইটা সিরিয়াল, এইটা তরিকা। তাহলে হাত এবং পায়ের নখ কাটার তরিকা পদ্ধতি আমরা জানলাম। এইভাবে আমরা কাটবো তো ইনশাল্লাহ? কাটবো তো ইনশাল্লাহ? এবার বলেন, মিলাদুন নবী মাহফিলে যারা আসছেন ফায়দা হয়েছে কি হয় নাই? তাহলে এইটা জানলাম নবীর সুন্নাত যদি আপনি আমি মানি, নবী বলতেছেন সে আমার সাথে একত্রে জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আমরা ভালোবাসি, নবীর সুন্নাতকে মানতে হবে, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে থাকতে হবে। ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? আর কি শুনায় রাসূল তোমায়, আর কি শুনায় রাসূল তোমায় ভালোবেসেছি। ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো গো। আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি। ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ কথা এখন আমি বলবো। সেই গুরুত্বপূর্ণ কথাটা হইতেছে, আপনার আমার আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, আপনার আমার আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে। 5 ওয়াক্ত নামাজ আপনি আমি সব সময় নাও পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার নাও পড়া হইতে পারে। অন্য অন্য আমল আপনার আমার মধ্যে ত্রুটি থাকতে পারে। এইটা মাফ করার মালিক কে? আপনার আমার আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমরা কখনো ত্রুটি রাখতে চাই না, একটা জায়গায় কখনো ত্রুটি থাকতে পারবে না, সেইটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। নবীর প্রতি ভালোবাসায় বিন্দু পরিমাণ ত্রুটি থাকা চলবে না। আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু নবীর ভালোবাসায় ত্রুটি রাখা যাইবে? ত্রুটি রাখা যাইবে না। কারণ আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল। একজন ফরাসি লেখক, ফ্রান্সের একজন লেখক, যার নাম ছিল আলফ্রেড। আচ্ছা, এই আলফ্রেড নামটা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? এই লোকটা কি মুসলিম না এই লোকটা খ্রিস্টান? আলফ্রেড নাম কি? আলফ্রেড একজন ফরাসি, ফ্রান্সের একজন জনপ্রিয় লেখক। তিনি তুর্কির ইতিহাস একখানা গ্রন্থ লিখেছেন। এটা কয়েক খণ্ডে তিনি লিখেছেন। প্রথম খণ্ডে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখেন একজন বিধর্মী, আমাদের নবীর ব্যাপারে কি লিখেছেন। আমাদের নবীর ব্যাপারে তিনি লিখতেছেন। দার্শনিক, বক্তা,
ধর্ম প্রচারক, যোদ্ধা, আইন রচয়িতা, ধর্মমতের ও প্রতিমাবিহীন ধর্ম পদ্ধতির সংস্থাপক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের মধ্যে যতগুলো মহত্বের গুণ আছে ওই গুণগুলো দিয়ে যদি তাকে মাপা হয়, কোনো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান হতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই নবীর ভালোবাসা আপনার আমার হৃদয়ের মধ্যে থাকতে হবে। সেই নবীর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাত ওয়া সালাম পাঠ করতে হবে। সেই নবীর প্রতি কি বেশি বেশি দুরূদ ও সালাত ওয়া সালাম পাঠ করতে হবে। আমি গতকালকে মরিজবিনিয়া বাজার মসজিদে মিলাদুন্নবী মাহফিলে বলছিলাম যে নবীর প্রতি যদি কেউ দুরূদ ও সালাত ওয়া সালাম পাঠ করে 10 বার, কয়বার? নবীজি আমার বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এইখানে যারা আছেন নবীর শাফায়াত চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে নবীর শাফায়াত আমরা চাই। নবীর শাফায়াত যদি আপনি আমি চাই, নবী এবার শাফায়াত লাভের কিছু মাধ্যম নবী বলে দিয়েছেন। নবী বলেন, আমার কোনো উম্মতের মধ্যে আমার কোনো উম্মত আল্লাহর বান্দা বান্দি যদি সকালবেলা আমি নবীর প্রতি 10 বার দুরূদ পাঠ করে, কয়বার? আমি নবীর প্রতি যদি 10 বার দুরূদ সালাম পাঠ করে, ওয়া আশরান ফি আখিরিন নাহারি, আর বিকাল বেলাও যদি 10 বার পাঠ করে, কয়বার? সকালে 10 বার, বিকালে 10 বার, 24 ঘন্টায় মোট হইল 20 বার। তাহলে সকালে 10 বার, বিকালে 10 বার কেউ যদি আমি নবীর প্রতি দুরূদ ও সালাত ওয়া সালাম পাঠ করে, এই আমল করে, তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য জরুরত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি দুরূদ ও সালাত ওয়া সালাম পাঠে লাভ না লস? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, কিয়ামতেও লাভ, মিজানেও লাভ, পুলসিরতেও লাভ, ওই কবরেও লাভ। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর প্রতি দুরূদ ও সালাত ওয়া সালামের একটি সুন্দর উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতেছি। নীল দরিয়ার ঘটনা। নীল দরিয়ার উপর দিয়া এক সওদাগরের জাহাজ ব্যবসা করার জন্য নীল দরিয়ার উপর দিয়া চলতেছেন। ওই জাহাজের মধ্যে যারা ছিল তার মধ্যে এমন একজন আল্লাহ তাআলার বান্দা ছিল যে সব সময় দুরূদ ও সালাত ওয়া সালামের আমল করতে পারেন। সুবহানাল্লাহ। তিনি দুরূদ ও সালাত ওয়া সালামের আমল শুরু করে দিলেন। তিনি লক্ষ্য করলেন সেই নীল দরিয়া থেকে একটা মাছ ওই জাহাজের কোল ঘেঁষে তিনি সাঁতার কাটতেছেন, আর ওই ব্যক্তির দুরূদ তিনি মনোযোগ দিয়া শুনতেছেন। কে শুনতেছে? একটা মাছ। কে শুনতেছে? একটা মাছ। সম্মানিত হাজিরিন, ওই বুজুর্গ ব্যক্তি মাছটাকে লক্ষ্য করলেন যে মাছটা জাহাজের কোল ঘেঁষে সাঁতার কাটতেছে আর গভীর মনোযোগ দিয়া নবীর প্রতি দুরূদ ও সালাত ওয়া সালামের আমল হইতেছে, ওই দুরূদ ও সালাত ওয়া সালাম শুনতেছে। হঠাৎ করে একজন জেলে ওই মাছটাকে দেখে ফেললো। মাছের কি খেয়াল তো নাই? মাছের কিন্তু খেয়াল নাই। মাছের খেয়াল কোন দিকে? নবীর দিকে। কোন দিকে? ওই মদিনার নবীর দিকে। জেলে যখন মাছটাকে দেখলো, জেলে মাছটাকে শিকার করলো, ধরে ফেললো। বড় এক মাছ। জেলে খুশিতে আত্মহারা হয়ে বাজারে উঠালেন মাছটাকে বিক্রি করার জন্য। হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে দুজন ব্যক্তির কথা। হাদিস বিশারদ বলতেছেন, হয় সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে অথবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। যিনি হাদিস লিখেছেন তিনি নামটা পুরোপুরি বলতে পারতেছেন না, কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। হয় আবু বকর হবে অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, দুজনের একজনে হবে।
নবীজিকে দাওয়াত করেছেন, নবীকে দাওয়াত করে খাওয়াবেন। নবীজিকে দাওয়াত দিয়ে সেই দুইজন সাহাবীর মধ্যে যে কোনো একজন সাহাবী, আমরা ধরে নিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাজারে রওনা দিয়েছেন। বাজারে গিয়া দেখতেছেন বিশাল এক বড় মাছ, যেহেতু নবীকে দাওয়াত করবেন এই জন্য মাছটা যে দাম বলেছে আর দামাদামি করে নাই, যে দাম বলেছে ওই দাম দিয়া মাছটা তিনি ক্রয় করেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবী খাইবে, নবীরে দাওয়াত দিয়ে খাইবে, এইখানে কি কোনো দামাদামির ব্যাপার? এইখানে কোনো দামাদামি করা যায়? মাছটা বাড়ি আনলো, বাড়ি আনার পর স্ত্রী সুন্দর করে মাছটাকে কুটে মাছটার গায়ে হলুদ মরিচ মেখে মাছটাকে যখন গরম তেলের উপর বাজার জন্য ছেড়ে দিয়েছে, সাথে সাথে চুলার আগুন নিভে গেছে। সাথে সাথে চুলার আগুন নিভে গেছে। বলেন আল্লাহু আকবার। চুলার আগুন বুঝতে পারে নাই প্রথমে, দ্বিতীয়বার আবার চুলা জ্বালিয়ে আবার যখন মাছ দিল, সাথে সাথে আগুন নিভে গেছে। তৃতীয়বার একই কাণ্ড। এইভাবে করে সময় চলে যাইতেছে, এদিকে দুপুর হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। তার বাড়িতে মেহমান। এবার নবীজি আমার বলেন, নবী আবু বকর রে, তাদের সময় চলে যাইতেছে কোথায়? চুলার এই মাছটার জন্য। এবার আল্লাহ তাআলা জান্নাতের আগুনও হারাম করে দিয়েছেন। সমস্ত ঘটনা খুলে বলেছেন।